নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ইউনিভার্স মেসেজটি কিন্তু একেবারেই সাধারণ কোনো রিডিং নয়। আজ যে কার্ডগুলো উঠেছে সেখানে এমন কিছু এনার্জি রয়েছে যা বলছে কেউ হয়তো আপনাকে নিয়ে কিছু পরিকল্পনা করছিল। আপনার সামনে একরকম আর আড়ালে আর এক রকম আচরণ করছিল, অথবা এমন কোনো পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল যেখানে শেষ পর্যন্ত আপনাকেই দোষী বা দুর্বল প্রমাণ করা যায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সত্য খুব বেশি দিন লুকিয়ে থাকবে না। আমি এখন আপনাদের জন্য কার্ডগুলো সাজিয়ে নিচ্ছি, আর আমি যতক্ষণ কার্ড সাজিয়ে নিচ্ছি আপনারা ভিডিওটি কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ আজকের রিডিংয়ের এই কার্ড বলছে সত্য প্রকাশ পাওয়ার মুহূর্তে একজনের আসল চেহারা আপনার সামনে চলে আসতে পারে। আর একটা কথা মনে রাখবেন, এটি একটি জেনারেল কালেকটিভ রিডিং। যে কথাগুলো আপনার পরিস্থিতির সাথে মিলে যাবে শুধু সেইগুলোই গ্রহণ করবেন। এটিকে নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসাবে নয়, বরং একটি আধ্যাত্মিক বার্তা ও আত্মবিশ্লেষণের সুযোগ হিসাবে নেবেন। চলুন এবার দেখি ইউনিভার্স আসলে আপনাকে কী সতর্কবার্তা দিচ্ছে। প্রথম কার্ড, টেম্পারেন্স। বন্ধুরা, প্রথমেই উঠে এসেছে টেম্পারেন্স। এই কার্ডটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এতক্ষণ যদি কোনো পরিস্থিতি আপনাকে মানসিকভাবে অস্থির করে থাকে, তো এই কার্ড বলছে আপনাকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া এই মুহূর্তে উচিত নয়। আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে থাকে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না। কেউ যদি আপনাকে উত্তেজিত করতে চায়, আপনি শান্ত থাকুন, কারণ অনেক সময় ফাঁদ তৈরি করা হয় অন্য একজনকে উত্তেজিত করে তার কাছ থেকে এমন কোনো কথা বলিয়ে নেওয়ার জন্য যা পরে তার বিরুদ্ধেই ব্যবহার করা যায়। আর এখানেই আপনার শক্তি হলো আপনার ধৈর্য। আপনি যত শান্ত থাকবেন তত বেশি অন্য পক্ষের ভুল সামনে আসবে। টেম্পারেন্স আরও বলছে, আগামী কয়েকদিন আপনার জন্য ব্যালেন্স এবং সেলফ কন্ট্রোলের পরীক্ষা হতে পারে। কেউ এমন কোনো কথা বলতে পারে যা শুনে আপনার মনে হবে এবার আমাকে উত্তর দিতেই হবে, কিন্তু ইউনিভার্স বলছে না, এবার তোমাকে সব কিছুর উত্তর মুখে দিতে হবে না, পরিস্থিতিকেই উত্তর দিতে দাও। দ্বিতীয় কার্ড এসেছে কিং অফ সোর্স। এই কার্ডটি এনার্জি একেবারে বদলে দিল। এখানে দ্রুত কোনো খবর, মেসেজ, ফোন কল, মুখোমুখি কথা বা হঠাৎ কোনো ঘটনা সামনে আসার ইঙ্গিত দেখা যাচ্ছে। কেউ হয়তো খুব দ্রুত আপনার কাছে আসবে, কেউ হয়তো কোনো কথা হঠাৎ প্রকাশ করবে, আবার এমনও হতে পারে আপনি এমন একটি তথ্য জানতে পারবেন যেটা আগে আপনার জানা ছিল না। এই কার্ডের সবচেয়ে বড় বার্তা হলো থিংস আর মুভিং ফাস্ট, অর্থাৎ যে বিষয়টি এতদিন ধীরে ধীরে চলছিল, আগামী সময় সেটি হঠাৎ দ্রুত এগোতে পারে। আর এখানেই সেই 72 ঘন্টার এনার্জিটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি আক্ষরিকভাবে সবার ক্ষেত্রে ঠিক 72 ঘন্টার মধ্যেই ঘটবে এমন নিশ্চয়তা নয়, কিন্তু কার্ডের এনার্জি বলছে খুব কাছাকাছি সময়ে কোনো পরিস্থিতি দ্রুত প্রকাশের দিকে যেতে পারে। কেউ হয়তো ভেবেছিল আপনাকে চুপ করিয়ে রাখা যাবে, কেউ হয়তো ভেবেছিল আপনি কিছুই বুঝতে পারছেন না, কিন্তু তারা হয়তো জানে না আপনি অনেক কিছু বুঝতে পারলেও এতদিন চুপ ছিলেন। এবার এসেছে তৃতীয় কার্ড, 7 অফ ওয়ান্ডস। এই কার্ডটি দেখাচ্ছে আপনি কোনো একটা পরিস্থিতিতে নিজের অবস্থান রক্ষা করছেন। আপনাকে হয়তো কোনো বিষয়ে নিজেকে এক্সপ্লেন করতে হয়েছে, আপনার কথা ভুল বোঝা হয়েছে, কেউ হয়তো আপনাকে একা করে দেওয়ার চেষ্টা করেছে, অথবা আপনার বিরুদ্ধে এমন একটি নেগেটিভিটি তৈরি করার চেষ্টা করেছে যেখানে অন্যরা আপনাকে ভুল বুঝতে পারে। কিন্তু 7 অফ ওয়ান্ডস বলছে আপনি যতটা দুর্বল বলে অন্যরা ধরে নিয়েছিল, আপনি আসলে ততটা দুর্বল নন। আপনার নিজের সত্যের উপর দাঁড়িয়ে থাকার ক্ষমতা আছে। এখানে একটি বিশেষ সতর্কতাও আছে, আপনাকে সবাইকে সব কথা বলে বেড়াতে হবে না। আপনার ব্যক্তিগত পরিকল্পনা, আপনার ভবিষ্যৎ, আপনার সম্পর্ক, আপনার অর্থনৈতিক বিষয় সব কিছু সবার সঙ্গে শেয়ার করবেন না, কারণ কখনো কখনো আপনার সবচেয়ে বড় সুরক্ষা হলো কম বলা, বেশি লক্ষ্য করা। আপনি কম কথা বলুন, কিন্তু কে কী করছে সেটা লক্ষ্য করুন। কে আপনার সামনে আপনাকে সমর্থন করছে আর আড়ালে কী করছে সেটা সময়ের সঙ্গে পরিষ্কার হতে দিন।
এবার এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, 2 অফ কাপস। বন্ধুরা, এখানে সম্পর্কের এনার্জি প্রবল। এটি প্রেমের সম্পর্ক হতে পারে, পুরনো সম্পর্ক হতে পারে, কোনো ঘনিষ্ঠ মানুষ হতে পারে, বন্ধুত্ব হতে পারে, আবার এমন একজন হতে পারেন যার সঙ্গে আপনার কোনো গুরুত্বপূর্ণ ইমোশনাল কানেকশান রয়েছে। এই কার্ড বলছে একজন নির্দিষ্ট মানুষের সঙ্গে আপনার জীবনের এই পরিস্থিতির যোগ থাকতে পারে। কেউ আপনার প্রতি সত্যিই অনুভূতিশীল হতে পারে, আবার কারোর সঙ্গে আপনার সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা তৃতীয় কোনো বিষয় ঢুকে পড়তে পারে। আর এখানেই আগের 3টি কার্ডের সঙ্গে 2 অফ কাপসের কানেকশান তৈরি হচ্ছে। একদিকে টেম্পারেন্স বলছে শান্ত থাকুন, কিং অফ সোর্স বলছে দ্রুত কোনো খবর আসতে পারে, 7 অফ ওয়ান্ডস বলছে নিজের পজিশন ধরে রাখুন, আর 2 অফ কাপস বলছে বিষয়টির কেন্দ্রে একজন গুরুত্বপূর্ণ মানুষ থাকতে পারে। এই ব্যক্তি আপনার জীবনে খুব কাছের কেউ হতে পারেন, তাই এই রিডিং শুধুমাত্র শত্রু নিয়ে নয়, কখনো কখনো সবচেয়ে বড় সত্য আসে এমন একজনের কাছ থেকে যাকে আমরা অনেক বেশি বিশ্বাস করেছি। এবার এসেছে শেষ কার্ডটি, 3 অফ সোর্স। এই কার্ডটি দেখলেই অনেকের ভয় লাগে, কিন্তু আমি এটাকে শুধুমাত্র কষ্টের কার্ড হিসাবে দেখছি না। এই কার্ড বলছে কোনো সত্য প্রথমে কষ্ট দিতে পারে, কিন্তু সেই সত্যই আপনাকে একটি ভুল পরিস্থিতি থেকে মুক্ত করতে পারে। হয়তো আপনি এমন কিছু জানতে পারবেন যা শুনে প্রথম মুহূর্তে আপনার মন খারাপ হবে। হয়তো ভাববেন, আমি যাকে এতদিন বিশ্বাস করেছি সে কি সত্যি এমন কিছু করতে পারে, অথবা আমার সঙ্গে এমনটা কেন করা হলো। কিন্তু মনে রাখবেন, সত্য প্রকাশ পাওয়া সবসময় শাস্তি নয়, অনেক সময় সত্য প্রকাশ পাওয়া মানেই আশীর্বাদ। কারণ আপনি যদি ফাঁদের মধ্যে থেকেও সেটাকে ফাঁদ বলে চিনতে না পারেন, তাহলে বেরিয়ে আসবেন কিভাবে? 3 অফ সোর্স বলছে যে জায়গায় আপনার মন কষ্ট পেয়েছে সেখান থেকেই আপনার চোখ খুলতে পারে। বন্ধুরা, কার্ডগুলো দেখে আমি এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দোষী বলবো না, কিন্তু এনার্জি অনুযায়ী ফাঁদ বলতে বোঝাতে পারে আপনাকে ভুল বোঝানো, আপনার কথা ঘুরিয়ে অন্যের কাছে বলা, আপনাকে উত্তেজিত করে ভুল রিয়াকশন বের করে নেওয়া, আপনার ব্যক্তিগত কথা অন্যের কাছে পৌঁছে দেওয়া, আপনাকে কোনো সম্পর্কের ব্যাপারে বিভ্রান্ত করা, অথবা আপনার কোনো সিদ্ধান্তকে আপনার বিরুদ্ধেই ব্যবহার করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি ইতিমধ্যে অনুভব করে থাকেন যে কিছু একটা ঠিক নেই, তাহলে আপনার ইনটিউশনকে একেবারে উপেক্ষা করবেন না। তবে ইনটিউশন মানে কাউকে সন্দেহ করে বসে থাকা নয়, প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করবেন না, বরং অবজার্ভ করুন কে কী বলছে, কখন বলছে, কথার মধ্যে মিল আছে কিনা এসব লক্ষ্য করুন। প্রিয় আত্মা, আগামী 72 ঘন্টার জন্য ইউনিভার্সের সতর্কবার্তা। এই সময় 3টি কাজ বিশেষভাবে করবেন। প্রথম, রাগের মাথায় কোনো মেসেজ পাঠাবেন না। কেউ আপনাকে উত্তেজিত করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবেন না। দ্বিতীয়ত, নিজের পার্সোনাল ইমোশনাল কাউকে অযথা দেখাতে যাবেন না। আপনার পরবর্তী পরিকল্পনা, অর্থ, সম্পর্ক কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সব কিছু প্রকাশ করার প্রয়োজন নেই। তৃতীয়ত, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিন। টেম্পারেন্স বারবার বলছে পজ, অবজার্ভ, দেন আর্ট। আপনি যদি এই 3টি জিনিস মনে রাখেন, তাহলে অন্য কেউ আপনার ইমোশনাল রিয়াকশান ব্যবহার করে আপনাকে বিপদে ফেলতে পারবে না। আর সেই একজনের মুখ দেখার মতো হওয়ার এনার্জি এখন। বন্ধুরা, এই কথাটার অর্থ আমি প্রতীকীভাবে বলছি। কার্ডগুলো বলছে যদি কেউ আপনাকে আন্ডার এস্টিমেট করে থাকে, আপনার শান্ত স্বভাবকে দুর্বলতা মনে করে থাকে, অথবা ভেবে থাকে আপনি কিছুই বুঝতে পারছেন না, তাহলে পরিস্থিতি ঘুরে গেলে সেই মানুষটির নিজের অবস্থান নিয়ে অস্বস্তি তৈরি হতে পারে। কিং অফ সোর্সের দ্রুততা আর 3 অফ সোর্সের সত্য প্রকাশের এনার্জি একসাথে বলছে যে বিষয়টি এতদিন আড়ালে ছিল সেটি আর আগের মতো গোপন নাও থাকতে পারে। আপনার কাজ হলো কাউকে হারানো নয়, আপনার কাজ হলো নিজেকে সুরক্ষিত রাখা এবং নিজের সত্যের জায়গায় দাঁড়িয়ে থাকা। বন্ধুরা, আজকের 5টি কার্ড যেন আপনাকে একটি কথাই বলছে, তোমাকে ফাঁদে ফেলতে হলে তোমার ভয়কে ব্যবহার করতে হবে, তাই ভয় পেও না। টেম্পারেন্স বলছে শান্ত থাকুন। কিং অফ সোর্স বলছে খবর দ্রুত আসতে পারে। 7 অফ ওয়ান্ডস বলছে নিজের অবস্থান ছেড়ে দেবেন না। 2 অফ কাপস বলছে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক এই ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে।
আর 3 অফ সোর্স বলছে সত্য হয়তো প্রথমে কষ্ট দেবে, কিন্তু সেই সত্যই শেষ পর্যন্ত আপনাকে মুক্ত করতে পারে। তাই আগামী কয়েকদিন কাউকে নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের এনার্জি নিজের দিকে রাখুন। কেউ যদি আপনার বিরুদ্ধে কিছু পরিকল্পনা করেও থাকে, আপনি নিজের চরিত্র, নিজের সত্য এবং নিজের বিবেক পরিষ্কার রাখুন। কারণ মিথ্যাকে বাঁচিয়ে রাখতে অনেক কথা বলতে হয়, কিন্তু সত্যকে বাঁচিয়ে রাখতে শুধু স্থির থাকতে হয়। আর আজকে রিডিংয়ের সবচেয়ে শক্তিশালী লাইন যদি একটি হয়, আমি বলবো আপনাকে যে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল সেটাই হয়তো শেষ পর্যন্ত সেই মানুষের আসল চেহারা প্রকাশ করে দেবে। আপনি ভয় পাবেন না, আপনি কারো সঙ্গে অযথা ঝগড়া করবেন না, আপনি শুধু অবজার্ভ করবেন আর সময়কে তার কাজ করতে দেবেন। যদি এই রিডিংয়ের কোনো অংশ আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায়, তাহলে কমেন্টে লিখতে পারেন, আমি সত্যের সঙ্গে আছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর মনে রাখবেন, যে সত্য আপনার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল সেটাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। ভালো থাকুন, নিজের যত্ন নিন এবং নিজের আলোকে কখনো ছোট করবেন না। ধন্যবাদ মহাবিশ্ব।